হাসিনা অনেকই ভালো ছিল, হাসিনার মতন ভালো মানুষ নাই। হাসিনা থাকতে দর্শক, শেখ হাসিনা সরকার নেই বলে ভালো ছিল, তাদের নৌকাই ভালো ছিল। দেখুন তারা কি বলে। তো আমাকে দিত বাতা বুতা, প্রতিবন্ধী বন্ধী চাইল বস্ত্র দিত, খাও অন্ত পাই না, অন্ত কিছুই পাইতাছি না। ওখানে তো খালি আমাকে ছাত্ররা খাওয়াইবো না, ও খাওয়াই না তো। ভিক্ষা করতে গেলেও তো ভিক্ষাও দেয় না, কয় কাম করে খাওগা, কামে গেলে তো কামে উলয় না। কমে নাই, সবকিছু দাম কমছে। ইলিশ মাছ আনতে গেলে 600-700, এই বলে ইন্ডিয়ার মাছ বন্ধ হয়ে গেলে বলে ফিরি যে কম দামে খাইতে পারবো। কম দামে তো খাইতে পারি না, ইলিশ মাছ তো কিনতেই পারি না, আরো দাম বেশি। সব মাছের দাম, তরকারিতে দাম, কিছুতে এই দাম কমে না। শেখ হাসিনা চলে যাওয়াতে ভালো হয়েছে না বাংলাদেশে? ভালো করে হয়েছে, আরো তো বেশি দাম হয়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, তরকারির দাম বেড়ে গেল, যেই তরকারি ভাড়া দিচ্ছে এটি 80 টাকা কেজি, 90 টাকা কেজি। বিগত সরকার কি ভালো ছিল না, অসংখ্য মানুষেও ভালো করছে, অনেক চোর ছেচ্ছ সব বাইরে গেছে গা। শেখ হাসিনা ক্ষমতায় ফিরে যদি বসে তাহলে আমি 5 কেজি মিষ্টি কিনে দিই। ইনকামের জায়গা বন্ধ হয়ে যাইতেছে, খরচের জায়গা বাড়তেছে। প্রতিটা মানুষে দুঃখে আছে, খাইতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না, ইনকামের জায়গা বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা খেলায় তো ভালো ছিল, খারাপ কি ছিল? কিচ্ছু দামি কমে না, ইলিশ মাছ আমি নিতেই পারলাম না, সবই তো পাঙ্গাস 170 টাকা কইরা। বড়টা তো আরো বেশি দাম, ছোটটা ছোট দাম, দাম তো কিছুই কমে নাই। ইলিশ মাছ তো আমরা খাইতেই পারি না, এমন দাম। যে টাকা চাকরি করি এই টাকা তো খাইতে পারতাছি না, অনেক দাম বেশি। সবই মাছ তরকারি এমন তো কিনা করে সবই করছিল। বেদি মাছের দাম আছিল, এখন বেদি মাছের দাম নাই। আলু 60 টাকা কেজি, সব জিনিসের দাম বাড়ে দিচ্ছে আসলে। নৌকায় ভালো আছিল, আমার পক্ষে নৌকায় ভালো আছিল। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 110 টাকা, 120 টাকা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।